আজ তোমাদেরকে একটা অনুষ্ঠানের ভিডিও ক্লিপস দেখাবো। এখানে তোমরা যাকে দেখতে পাবে সে হচ্ছে আমার বনি। না, আমার ছোটবেলা থেকে পরিচিত কেউ নয়। কলেজ লাইফ থেকে আমাদের দুজনের পরিচয়। সেখান থেকেই আমরা দুজন ঠিক করি যে আমরা দুজন দুজনকে বনি বলে রাখবো। এই নামটা নিয়ে অনেক ব্যঙ্গ হয়েছে, অনেকে অনেক খোঁটা দিয়ে কথাও বলেছে। সেগুলো আমরা শুনেছি। দুজন শুনেছি আর দু কান দিয়ে সুন্দর করে বের করে দিয়েছি। যেই অনুষ্ঠানটা ও শ্বশুরবাড়ি থেকে করেছিল সাধের, সেই অনুষ্ঠানটাতে আমি আসতে পারিনি আমার একটা কাজের জন্যে। তাই ওর খুব রাগ হয়েছিল। সেই রাগ মেটাতে বলবো না, তবে আমারও ইচ্ছে ছিল যে আবার একটা অনুষ্ঠান হলে আমি যেতাম। সেটাই হয়েছে। আবার যে বাপের বাড়ি থেকে ওর যেই সাধের অনুষ্ঠানটা দেওয়া হয়েছে, সেটা মিস করলে আমি নিজেই মন খারাপ করে বসে থাকতাম। তো মিস না করেই চলে গেলাম। ওকে খাইয়ে দিলাম। আর একটা জিনিস আমার ভালো লাগে কি, ওর বাড়িতে আমি যখনই যাই আমার একটুও মনে হয় না যে আমি বাইরে থেকে এলাম বা আমাদের অনেক দিনের পরিচয় নয়। ৩-৪ বছরের এ কথাটা আমার মনে হয় না। মনে হয় কি সবাই যেন আমাদেরকে ছোটবেলা থেকে চেনে। ওর বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে এত ভালোবাসে যে অন্যেরা দেখে মনে করে কি আমরা ২ বোন। মানে প্রত্যেকটা মানুষ আমাকে শুধু ওর মা-বাবা বলে নয়, মানে কাকু-কাকিমা বলে নয়, মানে ওর মামার বাড়ির লোকজনও আমাকে ভীষণ ভালোবাসে। তো আমার যে রিসেন্ট অনুষ্ঠানটা গেছিল সেখানেও আসতে পারেনি। তার এই একটাই কারণ যে ও এই ভাবে আসতে পারেনি। তো যাই হোক সেসব কথা বাদ দিয়ে কালকের অনুষ্ঠানের কথায় ফিরি। কালকের অনুষ্ঠানের প্রত্যেকটা আয়োজন ভীষণ মন থেকে হয়েছিল। ওকে দেখতে বরাবরের মতো ভীষণ সুন্দর লাগছিল। আর আমি কিন্তু অনেকটা দূরেই বসেছিলাম ওর থেকে। ও খাচ্ছে বলে। কিন্তু ও নিজে থেকেই আমাকে ডেকে এনে পাশে বসিয়েছে। আর পাশে বসেছে যখন বকবক না করে তো থাকাই যাবে না। আমি শুধু একবার ওর বলবো পিছনে, একবার ভালো কাকিমার থাকিস, পিছনে, একবার সুস্থ অভিরার থাকিস। পিছনে আর ওকে খুব রাগিয়ে দিচ্ছি। শিগগিরই এইসবই করছিলাম। একটা তবে নতুন অনেক মজা মানুষকে হয়েছে। নিয়ে আমি ভিডিও বানাতে চলেছি। ঠিক যেমন প্ল্যানিং করেছিলাম সেরমই ভিডিও বানাবো।